জামাত ইসলামের আমির এই সর্বশেষ যিনি গতকাল এই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন, আমরা প্রথমেই তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে বারবারই তার সেই প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আরেকটি বিষয় অবতারণা করতে চাই। এই নারীদের বিষয়ে এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কি দৃষ্টিভঙ্গি, সেগুলো যুগে যুগে প্রমাণিত। যুগে যুগে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। আপনি দেখবেন বিশেষ করে 5 আগস্টের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় বিশেষ করে ক্যাম্পাসগুলোতে নারীদের বিষয়ে যে তাদের বক্তব্য, তার একটি ধারাবাহিকতা এবং শেষ চূড়ান্ত পরিণতি হলো এই জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এই স্ট্যাটাস। এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন যে যারা তার কিন্তু সকল বক্তব্য ঠিক আছে, নারীদের বিষয়ে জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি এই স্ট্যাটাসে সবটুকু বক্তব্য ঠিক আছে। শুধুমাত্র একটি লাইন, যে যারা কর্মের জন্য বাড়ি ঘর থেকে বের হয় তারা নাকি পতিতা। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন, সেখানে নারীদের বিষয়ে যে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে। শুধুমাত্র একটি বিষয়, যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয় তাদেরকে তিনি পতিতা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এজ ইউজুয়াল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। সেই উপস্থিতি, যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমি তাকে প্রশ্ন রাখছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে, তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তার অপর সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে। তিনি যদি ওই 1-2 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন যে ঠিক আছে আমার এটি হয়েছে, তারপর কিন্তু মানানসই হতো। তারপর আসুন আরেকটি বিষয়, তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন। তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন, কিংবা কোনো মিডিয়াকে একটু কল দিয়ে বলতে পারতেন। তাদের তো মিডিয়ার কোনো অভাব নেই, তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো অভাব নেই। কিন্তু যখন এটি ন্যাশনালি বিকৃত হয়েছে এবং প্রতিবাদের জ্বর উঠেছে, তখন দ্রুততম সময়ে তারা বলেছে এইটি নাকি হ্যাক করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তিনি আজকে সেটি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটি স্ক্রিনশট দেখিয়েছেন, পাসওয়ার্ড নাকি চেঞ্জ হয়েছে। যদি সেটিই হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, তিনি সেই সময় এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরাপর তার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু তিনি আজকে প্রায় কত ঘন্টা হয়ে গেল, 12 ঘন্টা প্রায়, তারপর এসে তিনি এইগুলো বিষয় অবতারণা করছেন। আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। অনেকেই মনে করে থাকে যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা। তাদের যে দৃষ্টিভঙ্গি, বিগত 5 আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের যারা সহজ সরল মা বোন রয়েছে আমাদের, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে তাদের নারীরা গিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে গৃহিণী হিসাবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি নাকি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকজন দিয়ে থাকে। সর্বশেষ দেখেন, এই বরগুনার একজন জামাতের শীর্ষ নেতা তিনি কি বক্তব্য রাখলেন। তিনি বললেন এই ডাকসুতে বলতে এত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রাখেন, আমাদের বলতে কষ্ট হয়, যে ডাকসুতে নাকি অতীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নাকি
ব্যবসা হিসাবে আখ্যায়িত করবেন এবং ওপেনলি। এবং তিনি এমন না যে তিনি এটা ভুলে বলে ভাবছেন সরি বলছেন, এরকম না। তিনি এই বিষয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি এটা। এবং আপনার আরেকটু বিষয় লক্ষ্য করবেন, এই জামাতে ইসলামের যারা নেতৃবৃন্দ শীর্ষ এবং বিশেষ করে আপনার নারী নেতৃবৃন্দ যারা রয়েছে বাসায় বাসায় যাচ্ছে, তাদের কোনো ভিডিও ফুটেজ আপনারা পাবেন না। তারা কি বক্তব্য রাখছে তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না। যদি তাদের বক্তব্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, আপনি দেখবেন এই শফিকুল ইসলাম, শফিকুর রহমান, এই তাদের আমির যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যারা কর্মক্ষেত্রের জন্য কর্ম করে নারীরা যারা বেঁচে রয়েছে, তাদের বিষয়ে তাদের বক্তব্য ঠিক একই হবে। এবং জামাত ইসলামের তৃণমূল পর্যায়ে যে নেতৃবৃন্দ যারা রয়েছে, আপনি সেখানে যান, সেখানেও যদি আপনি তাদের বক্তব্যগুলো সংগ্রহ করতে সমর্থ হন, তারা তো মিডিয়াতে আসতে চায় না। তৃণমূলের তাদের তো স্ট্রাকচার রয়েছে, নিয়ম রয়েছে। ওই যে গুপ্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন হলো মাত্র হয়তো 10 জন, মানে 11 জন, তারা নাকি শিবির, আর কোনো শিবির নাই ক্যাম্পাসে। ওই 10 জন 11 জন তাদের কমিটি, অর্থাৎ এরাই বক্তব্য দিবে। কারণ বাকিরা যদি বক্তব্য দেয়, তাদের বক্তব্যে এই যে শফিকুর রহমান যে ভুলটা করেছে, ঠিক একই ধরনের বক্তব্য তাদের উঠে আসবে। এবং তারা এটা লালন করে, জামাত ইসলাম এই শফিকুর রহমানের এই বক্তব্য তারা লালন করে, তারা ভাবে যে নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে, তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না, এটা তাদের আনুষ্ঠানিক বক্তব্য। সেজন্য তার এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিগত 1.5 বছর ধরে, 1.5 বছরের অধিক সময় ধরে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরে ধারাবাহিকভাবে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ আচরণ, বারবার তিনি এই নারীদের চরিত্র হরণ করা, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আইনের গতিতে চলবে। জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরে যারা এই নারীদের চরিত্র হরণের কাজে লিপ্ত রয়েছে, সোশ্যাল মিডিয়া বুলিং এর কাজে লিপ্ত রয়েছে, আমরা বিশ্বাস করি অবশ্যই তাদেরকে আইনের আওতায় তুলে নিয়ে আসা হবে।